তোমার জবান চলে, তোমার শ্বাস চলে, তোমার চক্ষু রয়েছে, দুনিয়ার সবকিছু দেখতে পাও। এই যে বেঁচে থাকাটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। কবে হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু আসার আগে আগে। কারণ মৃত্যু যদি হাজির হয়ে যায়, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যদি হাজির হয়ে যায়, তখন কিন্তু আর বুঝতে লাভ হবে না। আজকে অনেক বাপজিদেরকে যখন নামাজের জন্য ডাকা হয়, চলেন মসজিদে চলেন, চলেন নামাজ পড়াতে শিখতে চলেন। আর কতদিন দুনিয়ার কাজে ব্যস্ত থাকবেন? সংসারের কাজ কোনোদিন শেষ হবে না। যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন সংসারের কাজ থাকবে। তাই অনেক সময় বলতে দেখা যায় চলেন মসজিদে চলেন নামাজ পড়তে। সেই ভাই কি বলে, আমাদের মধ্যে দেখতে পাই আমার কাপড় ঠিক নাই, আমার শরীর ঠিক নাই, এই বাহানা দিয়ে কিন্তু অনেক সময় কাটিয়ে দেয়। দেয় কি দেয় না? বাহানা দেয় যে কাপড় ঠিক নাই, থাক পরে যাবো, মাগরিব থেকে যাবো, কাল সকাল থেকে যাবো। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে যাবে জাম কবজ করার জন্য, তখন আপনার ধরেন কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই, সেই সময় কি বলবেন? একটু গোসলটা করে নি, তারপরে আপনি আমার রূহটা নিয়ে নিন, এরকম বলার ক্ষমতা থাকবে? থাকবে কি বলেন? না ঘুরে যাবে মালাকুল মউত? ঘুরে যাবে কি? ঘুরবে না, ও খপ করে ধরবে আর রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসার পূর্বে পূর্বে পাঁচটা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করবে। ইউতানিমু খামসান ক্বাবলা খামসি, পাঁচটা জিনিস আসার পূর্বে পূর্বে পাঁচটা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করবে। প্রথম নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতি, তুমি যে বেঁচে আছো এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। মৃত্যু আসার আগে আগে যখন মালাকুল মউত দরজায় এসে হাজির হয়ে যাবে, সেই সময় কিন্তু আর পালানোর কোনো ব্যবস্থা থাকবে না, কোনো জায়গায় সময় কাটানোর ব্যবস্থা থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ শরীরটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। তোমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এটাকে বড় মূল্যবান সম্পদ মনে করো। সুস্থ থাকা অবস্থায় তুমি ব্যবসা করতে পারবে, সুস্থ থাকা অবস্থায় তুমি টাকা পয়সা ইনকাম করতে পারবে, সুস্থ থাকা অবস্থায় সন্তানেরা তোমাকে মহব্বত করবে, বিবি তোমাদেরকে মহব্বত করবে, বাবা তোমাকে মহব্বত করবে। সুস্থ থাকা অবস্থায় সেই বন্ধুদের সঙ্গে রাত্রি 12টা পর্যন্ত হাতে বসে বসে থাকতে দাও, তারা তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। তুমি যতক্ষণ পর্যন্ত ইনকাম করতে পারবে ততক্ষণ তোমাকে ভালোবাসবে। আজকে দুনিয়াতে দেখতে পাওয়া যায় সুস্থ থাকাকালীন যেই ভাই মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে, কেউ 10,000 ইনকাম করে, কেউ 20,000, কেউ 30,000, কেউ 40,000, কেউ 50,000, হঠাৎ করে দেখতে পাওয়া যায় রোড অ্যাক্সিডেন্টে একটা পা চলে গিয়েছে, দুটোই পা চলে গিয়েছে, প্রতিবন্ধীর খাতায় নাম উঠে গিয়েছে, সকলে ভালোবাসত। অ্যাক্সিডেন্টের পর প্রতিবন্ধী হয়ে যাওয়ার পর যে ভাই মাসে মাসে 10,000 20,000 ইনকাম করত,